নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্ষাকাল, রোজই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ভাজা বড়া খেতে সবারই খুব ভালো লাগে, তাও যদি আবার মশলাদার ভাজাভুজি হয়। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। মশলাদার ভাজাভুজি করার জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। বেগুন, আলু, ঢেঁড়স, করলা। এগুলিকে খুব ভালো করে ধুয়ে মুছে আমি শুকনো করে নিয়েছি। মশলার পুর ভরার জন্য সবজিগুলোকে বিভিন্নভাবে কেটে নিতে হবে, তাই আমি করলাটার বোটা ছাড়িয়ে নিলাম চাকু দিয়ে। তারপর পিলার দিয়ে করলার গাটা পুরো চেঁচে নিলাম। এবার করলাটার মাঝামাঝিতে একটা ডিপ কাট লাগিয়ে দিলাম আর চাকু দিয়ে ভেতরের বীজগুলোকে বের করে দিলাম। এভাবে সবকটা করলাকে আমি কেটে নেব। এগুলো কেটে নেওয়ার পর করলার গায়ে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেব। এবার গোটা আলুটাকে মাঝামাঝি জায়গায় হাফ করে নিলাম, নিয়ে একবার লম্বা লম্বি আর একবার আড়াআড়ি দুটো কাট লাগিয়ে দিলাম। এভাবে সবকটা আলুকে আমি কেটে নেব। এবার ঢেঁড়সেরও বোটাটা কেটে নিয়ে মাঝামাঝি জায়গায় একটা চিল লাগিয়ে দিলাম। একইভাবে সবগুলো ঢেঁড়সকেও কেটে নেব। বেগুনের বোটাটা রেখে দিতে হবে, নিচ পোর্শন থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারপর লম্বালম্বি ভাবে আর আড়াআড়ি ভাবে দুটো কাট লাগিয়ে দিলাম। একইভাবে সবগুলো বেগুনকে কেটে নেব। সবগুলো সবজিতে আমার কাট লাগানো হয়ে গেছে। এবার করলাগুলিকে যে নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে শুকনো করে ওইগুলোকেও নিয়ে নিয়েছি। এবার একটা ম্যানুয়াল চপার নিয়ে নিয়েছি, তাতে 1 ইঞ্চ আদা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম আর 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার চপারে স্ট্রিং টেনে টেনে খুব ছোট ছোট করে চপ করে নিলাম। পুরের মশলাটা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিলাম, তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাতে যে রসুন, লঙ্কা, আদাটাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার করলার যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে চামচ দিয়ে মশলা পুরে দিলাম। একইভাবে সবকটা করলার মধ্যে মশলা ভরে নেব। এবার বেগুনের যে অংশে কাট লাগানো আছে সেই অংশে আমি মশলা ভরে নেব। একইভাবে সবগুলো বেগুনেই মশলা ভরে নেব। এবার আলুর মধ্যেও একইভাবে মশলা ভরে নেব। এবার ঢেঁড়সের কাট লাগানো পোর্শনে মশলা ভরে নেব। সবগুলো ঢেঁড়সে একইভাবে পুর ভরে নেব। সবগুলো সবজিতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার একে একে ভেজে নেব। ভেজিটেবলগুলো ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একে একে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব। 5 মিনিট পর করলাগুলোকে উল্টে দিলাম এবং আরেক পিঠটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপর একটা প্লেটে করলাগুলোকে তুলে নিলাম। করলাটা তুলে নেওয়ার পর একই তেলে পুর ভরা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকেও মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে তুলে নেব। পুর ভরা ঢেঁড়সগুলি তুলে নেওয়ার পর পুর ভরা আলু কড়াইতে দিয়ে দিলাম। একইভাবে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজাটা তুলে নেওয়ার পর কড়াইতে পুর ভরা বেগুনগুলো দিয়ে দিলাম। একইভাবে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে বেগুনগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মশলাদার ভেন্ডি, করলা, আলু ও বেগুন ভাজা। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।